বাংলাদেশে যা ঘটছে, যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে বাংলাদেশে যে কোনো সময় 111 ঘটে যাবে। বিএনপির এমপি, মন্ত্রীরা, প্রধানমন্ত্রী সহ তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে একদিন রাতে ঘুমাবে, সকালে উঠে দেখবে তাদের ক্ষমতা নাই। দেশের পরিস্থিতি আলামত ভালো না। দর্শক, বিএনপি সরকারের যে গতি প্রকৃতি, এটা ভিন্ন বার্তা দেয় এবং বিএনপি সরকারের গতি প্রকৃতি 111-এর সুযোগ তৈরি করে দেয় এবং 111 পন্থীরা, 111-এর কুশীলবরা ওত পেতে বসে আছে যে কখন তারা 111 ঘটাতে পারে। হোয়াট ইজ 111 একটু ডিফাইন করে তারপরে মূল আলোচনায় যাই। ভারত আমেরিকার ষড়যন্ত্রে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনা সমর্থিত একটা সরকারকে 111 সরকার বলা হয়। ভারত আমেরিকা ওত পেতে বসে আছে এবং 111 তৈরি করতে একটা প্রেক্ষাপট লাগে। দেশে অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো দরকার। রাজনৈতিক হানাহানি দরকার, যাতে মানুষ মনে করে যে এই রাজনৈতিক সরকার দিয়ে চলে না, এই সরকার ব্যর্থ, অন্য কোনো সরকার আসলে তারা মনে হয় পারবে। এইরকম একটা প্রেক্ষাপট লাগে। আর এই প্রেক্ষাপট তৈরি করতে ভারত আমেরিকার সাথে এখন যোগ দিয়েছে ইসরায়েল। আমি বারবার সতর্ক করছি, বাংলাদেশ নিয়ে এখন ইসরায়েল কাজ করছে। বাংলাদেশে ইসরায়েল, মোসাদ, এরা জঙ্গি নাটক মঞ্চস্থ করতে পারে এবং এই মোসাদের দালাল যারা আছে বাংলাদেশে, দেখবেন যারা হঠাৎ করে মারাত্মক সক্রিয় এবং ঘাপটি মেরে থাকা দালাল, যাদের পরিচয় ধর্মীয় নেতা অথচ তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং জঙ্গিবাদের ইনফ্লুয়েন্সার। নাম বললে আবার তারা রাগ হন, আমাদের বিরুদ্ধে ভিডিও বানান, অমুক পুরি তমুক পুরি, হঠাৎ ব্যাপক সক্রিয়। তো দর্শক, এদের মাধ্যমে আবার মেট্রো রেলের নিচে ছাতা বোমা পাওয়া যায়। ছাতা বোমাটা যদি উদ্দেশ্য ছিল হিন্দুদের একটা যাত্রা, রথযাত্রা বা যে তাদের একটা ধর্মীয় শোভাযাত্রা, ওই শোভাযাত্রাটার ওইখানে বোমাটা ফাটানো, যদি ব্লাস্ট করা যেত তাহলে সাপোজ 8-10 জন হিন্দু মারা যেত, তখনই ভারত বলতো যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না। ভারতের কেউ কেউ বলতো যে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ দরকার হিন্দু বাঁচাতে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন দরকার। এখন এই ধরনের স্যাবোটাজ এবং মোসাদ করার চেষ্টা করছে। আর বিএনপি বুঝে হোক না বুঝে হোক এই ফাঁদে পা দিচ্ছে। সাপোজ যশোরে জামাত এমপির বাসভবনে মত করা, এটা কিন্তু প্রথম আলোর উস্কানি আছে, মানে ওই রয়ের দালালদের উস্কানি আছে। প্রথম আলো এই হামলার বৈধতা উৎপাদন করছে। হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হামলা, দেখবেন যে এই ভারতের দালালরা একটা বৈধতা উৎপাদন করছে। কি বলছে? হ্যাঁ, হবিগঞ্জে যে তোমরা সেই আমাদের গৌস কুতুবের বিরুদ্ধে কথা বলবা আর তোমরা নিরাপদে হবিগঞ্জ থেকে বের হয়ে আসবা, এটা কি হয়? এর মানে হামলার বৈধতা উৎপাদন করা হচ্ছে। আর বিএনপি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিনিয়ত দেশে অঘটন ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি। এরকম চলতে থাকলে দেখবেন যে স্যাবোটাজ বেড়ে যাবে। এক পর্যায়ে হঠাৎ একদিন 111 ঘটে গেছে। আমরা সতর্ক করছি, কারণ 111 ঘটলে সেটা বিএনপি, জামাত, এনসিপি সবার জন্য খারাপ হবে এবং 111 ঘটলে আওয়ামী লীগ অনিবার্যভাবে বিনা ঘোষণায় অটোমেটিক্যালি চলে আসবে। কোন সরকার আর পুনর্বাসন করা লাগবে না, অটো চলে আসবে। আওয়ামী লীগ রাজনীতি প্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ 111 আসলে জামাত, বিএনপি, এনসিপি কে সে 111 সরকার পেটাবে, ধরবে, জেলে নিবে। তখন আওয়ামী লীগ এমনি এমনি চলে আসবে। এতে আর তাদের কোনো নিষেধাজ্ঞা, প্রত্যাহার, বৈধতা এগুলো কিছুই লাগে না। এরকম যদি কিছু ঘটে, এর পুরো দায় বিএনপি সরকারকে নিতে হবে, কারণ তাদের আচার আচরণ, তাদের গতিবিধি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। দর্শক, এ বিষয়ে কথা বলেছেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আখতার হোসেন বলেছেন, এনসিপি সদস্য সচিব এবং জাতীয় সংসদ সদস্য, এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি। সবার আগে বিএনপি কিভাবে? এটা জামাতের আমিরও বলেছেন, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, ইভেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, যেখানে নিরপেক্ষতা ওই সব প্রতিষ্ঠানের একদম মৌলিকত্ব, সেই সব জায়গায় দর্শক একের পর এক বিএনপির দলীয় পান্ডাদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। আর গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলে তখন পরিস্থিতির অবনতি স্বাভাবিক। আর এগুলোকে কেন্দ্র করেই 111 পন্থীরা সুযোগ নেবে এবং এরাই ওখানে যে স্যাবোটাজ করবে, প্রতিষ্ঠান ধ্বংস করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা করছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথবা আমার এই আলোচনার সবচেয়ে সিগনিফিকেন্ট পয়েন্ট বা মূল ফোকাস পয়েন্ট এটাই। আওয়ামী লীগের মতো বিএনপি সরকার ভোট চুরির চেষ্টা করছে বলেই তো সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের পছন্দের লোক ঢুকাচ্ছে, তাদের দলের লোক ঢুকাচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যে। এখন বাংলাদেশের রিয়েলিটি হচ্ছে এটা, যে এত রক্ত এত কিছুর পরে ভোট ইঞ্জিনিয়ারিং মানুষ টলারেট করবে না। আর ভোট ইঞ্জিনিয়ারিং, ভোট চুরি, এটা বিএনপির রক্তে। বিএনপি যখন এই ভোট ইঞ্জিনিয়ারিং করবে, এক্সিকিউট করবে, তখন পরিস্থিতি খারাপ হবে। আর তখন জনগণ খুব ক্ষুব্ধ হবে সরকারের বিরুদ্ধে। আর সেই সুযোগে 111 পন্থীরা ক্ষমতা নিয়ে নেবে। যদি ভোট চুরি করে, এটা বিএনপির জন্য আত্মহত্যা হবে, লিখে রাখেন। জামাতের তেমন ক্ষতি হবে না, কারণ জামাতের হারানোর তেমন কিছু নাই, বিএনপির হারানোর কিছু আছে। আর এবার যদি বিএনপির পতন ঘটে, বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ যেরকম ঘুরে দাঁড়াতে পারছে না, ওরকম বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। এই জন্য এই ভোট চুরির যে চেষ্টা বিএনপির, এই ভোট চুরির চেষ্টা ব্যাকফায়ার করতে পারে। এই ভোট চুরির চেষ্টার মধ্য দিয়েই বিএনপি সরকারের পতন ঘটতে পারে, 111 ঘটতে পারে। কারণ তখন ওই যে যুক্তরাষ্ট্র কিংবা ভারত, তারাও বলার চেষ্টা করবে বাংলাদেশে নির্বাচন শেষ, অতএব এই বিএনপি সরকারকে হটাও। আর জামাত এনসিপি কতদিন আঙ্গুল চুষবে? অবশ্যই এক পর্যায়ে তাদেরকেও মাথা ঝাড়া দিয়ে, মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর তারা দাঁড়ালে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মাস্ট। যদি রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার আন্দোলন জামাত শুরু করে, এনসিপি শুরু করে, ওদিকে জুলাই সনদ, গণভোটের গণরায় নিয়ে বিএনপির তালবাহানা চলছে, তাহলে জামাত এনসিপি এমপিদেরও গ্রেপ্তার করবে, পরিস্থিতির অবনতি হবে। আর তখন এই আওয়ামী লীগ 111 পন্থী বা আরো যারা আছে, ভারতপন্থী, যুক্তরাষ্ট্রপন্থী, ইসরায়েলপন্থী, তারা ঘটনা ঘটিয়ে দিবে, আমি আশঙ্কা করছি। অতএব এটা থেকে বাঁচার উপায় কি? প্রথম হচ্ছে যে বিএনপিকে এই ভোট চুরির চিন্তা ভাবনা বাদ দিতে হবে। জামাতের সাথে বিভিন্ন খেলা হবে, কিন্তু ভোট চুরির চিন্তা ভাবনা বাদ দিতে হবে। নাম্বার 1, নির্বাচনগুলো সুষ্ঠু করতে হবে। আর নির্বাচন অসুষ্ঠু করলেই দেশে অঘটন ঘটে যাবে। এটা এবার আওয়ামী লীগের আমলে যেরকম মানুষ বারবার সহ্য করছিল এবং আওয়ামী লীগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এবার বিএনপি সেটা পারবে না, মানুষও সহ্য করবে না। তো দর্শক, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এই যে বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা, এনসিপির উপর হামলা, এবং হামলার সময় জয় বাংলা বলতে শোনা যায়, মানে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার হয়ে এখন বিভিন্ন জায়গায় জামাত এনসিপির উপর হামলা করছে, এবং আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করে এইসব হামলা করছে। এই পরিস্থিতির যদি উন্নতি তারেক রহমান ঘটাতে না পারেন, এবং অর্থনৈতিক উন্নতি যদি ঘটাতে না পারেন, দেশে যদি স্থিতিশীলতা কায়েম করতে না পারেন, তাহলে ওই যে বললাম যে নিরিবিলি ঘুমাবেন, সবকিছু ঠিকঠাক, ঘুম থেকে উঠে দেখবেন কিছুই নাই, সব বেঠিক হয়ে গেছে। আমরা সতর্ক করছি সবাইকে।